আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আবারও আপকামিং স্মার্টফোনের সিরিজ নিয়ে হাজির হলাম। তো এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন স্মার্টফোনগুলো আগামী এপ্রিল মাসে আসতে যাচ্ছে। তো এপ্রিল মাসে কিন্তু আমরা 15টির মতো স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালভাবে দেখতে পারবো। তো এই স্মার্টফোনগুলোর জন্য কি আপনি অপেক্ষা করবেন কি না, তো আজকের এই ভিডিওটি দেখার পর অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভিডিওতে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেট স্টার্ট দিস ভিডিও। তো প্রথমে যদি আসি আমরা Xiaomi-তে, তো Xiaomi 12 সিরিজের Xiaomi 12, Xiaomi 12 Pro, Ultra, 12X, তো এই কয়টি স্মার্টফোন কিন্তু আমরা আনঅফিসিয়ালভাবে হয়তো বাংলাদেশে দেখতে পারবো এপ্রিলের লাস্টে। তো এই সিরিজের স্মার্টফোনগুলো নিয়ে কিন্তু অনেকটাই জল্পনা কল্পনা চলছে। দেখা যাক তারা কী রকম স্পেসিফিকেশন নিয়ে আসে এবং কী নামে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে লঞ্চ হয়। তো ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা জানতে পারবেন। তো এবার আসি Xiaomi-র যে Redmi সিরিজ রয়েছে, এর মাঝে একটি কনফার্ম স্মার্টফোন নিয়ে। তো 10 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে আসতে যাচ্ছে Redmi 10C এই ফোনটি। তো এই ফোনটিতে দেখতে পারবো আমরা 6.7 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল এবং ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680 চিপসেট। রিয়ারে দেখতে পারবো 50 মেগাপিক্সেলের ক্যামেরা, ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি। তো এই ফোনটি আমরা এপ্রিলের মাঝামাঝিতে লঞ্চ হতে দেখতে পারবো। তো অবশ্যই গেমারদের জন্য কিন্তু বেস্ট একটি ফোন হতে যাচ্ছে। তো এবার মুভ করি Xiaomi সাব ব্র্যান্ড পোকোতে। তো পোকোর থেকে আমরা দুটি ফোন আমরা হয়তো এপ্রিল লাস্টের দিকে দেখতে পারবো, পোকো X4 Pro 5G, অপরটি পোকো M4 Pro। তো পোকো X4 Pro 5G এই ফোনটিতে দেখতে পারবো 6.67 ইঞ্চেস AMOLED ডিসপ্লে প্যানেল, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695 5G। অপরদিকে রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটি কিনা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। অপরদিকে পোকো M4 Pro এই ফোনটিতে দেখতে পারবো 6.43 ইঞ্চেস AMOLED ডিসপ্লে প্যানেল, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96। অপরদিকে ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা 64 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ফোনটিতে দেখতে পারবো 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। সো অবশ্যই এই দুটি ফোনই কিন্তু পোকোর পক্ষ থেকে আমরা এপ্রিলের শেষের দিকে দেখতে পেতে পারি। তো এবার মুভ করা যাক রিয়েলমিতে। তো রিয়েলমির ফার্স্ট স্মার্টফোনটি 3 এপ্রিল লঞ্চ হতে যাচ্ছে, তো রিয়েলমি নার্জো 50। তো এই ফোনটিতে দেখতে পারবো আমরা 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96। রিয়ারে দেখতে পারবো 50 মেগাপিক্সেল ক্যামেরা, সাথে থাকছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, সাথে দেখতে পারবো 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই স্মার্টফোনটি এক্সপেক্ট করছি আমরা 16 থেকে 17,000 টাকার মধ্যেই বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। তো এই ফোনটির ফুল রিভিউ কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ করা রয়েছে, তো আপনারা দেখে নিতে পারবেন আমাদের চ্যানেল থেকে। রিয়েলমির পক্ষ থেকে পরবর্তী স্মার্টফোনটি হতে যাচ্ছে Realme C31, যেখানে দেখতে পারবো 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যেখানে চিপসেট হিসেবে থাকছে Unisoc T612, রিয়ারে থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা, সাথে দেখতে পারবো 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অপরটি যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Realme C35। তো এই ফোনটিতে দেখতে পারবো 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যেখানে চিপসেট হিসেবে থাকছে Unisoc T616, রিয়ারে দেখতে পারবো 15 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সাথে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটি কিনা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এই দুটি স্মার্টফোন আমরা হয়তো এপ্রিলের শেষের দিকে পাওয়ার অনেকটাই পসিবিলিটি রয়েছে এবং Realme C35 এই ফোনটি নিয়ে কিন্তু অনেকেরই আগ্রহ রয়েছে। তো আশা করি যে খুব তাড়াতাড়ি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে। তো এই ফোনটি যদি আপনার চয়েস হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো রিয়েলমির পরবর্তী স্মার্টফোনটি হতে যাচ্ছে Realme GT Neo 3। তো এই ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চেস AMOLED ডিসপ্লে প্যানেল, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 8100, যার রিয়ারে দেখতে পারবো 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ফোনটি দেখতে পারবো আমরা দুটি ভেরিয়েন্ট, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অপরটি 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেখানে কিনা 150 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এটি কিন্তু 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। দেখা যাক আমাদের দেশে হয়তো 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিটাই পেতে যাচ্ছি, তো বাংলাদেশে কস্ট কাটিং করা হয় বেশি, তো 80 ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে এই ফোনটিকে আমরা দেখতে পারবো বাংলাদেশে। তো এবার আসি স্যামসাং এ। তো স্যামসাং তাদের হয়তো এই সিরিজের দুটি স্মার্টফোন দেখতে পারবো বাংলাদেশে অফিসিয়ালভাবে এবং অপরটি F সিরিজের একটি স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়ালভাবে দেখতে পেতে পারি। তো স্যামসাং গ্যালাক্সি A53 এবং A33 5G এই দুটি স্মার্টফোন থাকছে। তো দুটি ফোনই দেখতে পারবো সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং দুটি ফোনেই থাকছে
Exynos 1280 চিপসেট এবং A53 5G থাকছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। অপরদিকে A33 তে দেখতে পারবো 48 মেগাপিক্সেল ক্যামেরার সাথে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাথে থাকছে দুটি ফোনেই 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 25 ওয়াট ফাস্ট চার্জে সাপোর্টেড। এবং Samsung Galaxy F23 5G এই ফোনটিতে দেখতে পারবো 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যেখানে থাকছে 120 Hz রিফ্রেশ রেট এবং এখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 750G। রিয়ারে থাকছে 50 মেগাপিক্সেল ম্যান ক্যামেরা, ফ্রন্টে দেখতে পারবো 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 25 ওয়াট ফাস্ট চার্জে সাপোর্টেড। তো স্যামসাং এর এই স্মার্টফোনগুলো হয়তো আমরা এপ্রিলের শেষের দিকে বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ হতে দেখতে পেতে পারি। তো এবার মুভ করি ভিভোতে। তো ভিভো আজকেই তাদের ভিভো Y33s এই স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে। তো এই ফোনটিতে দেখতে পারবো আমরা 6.58 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G80 চিপসেট। রিয়ারে দেখতে পারবো 50 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইসটা 20,000 টাকার আশেপাশে থাকতে যাচ্ছে। তো অবশ্যই এই ফোনটি যদি ফুল রিভিউ চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এবার মুভ করি Oppo F21 Pro এই ফোনটিতে। তো এই ফোনটিও আমরা হয়তো এপ্রিলের 10 তারিখেই অফিসিয়ালভাবে লঞ্চ হতে দেখতে পারবো। তো এই ফোনটিতে থাকছে 6.43 ইঞ্চেস AMOLED ডিসপ্লে প্যানেল, সাথে থাকছে 90 Hz রিফ্রেশ রেট এবং এই চিপসেট হিসেবে থাকছে এই ফোনটিতে Qualcomm Snapdragon 680 এবং রিয়ারে থাকছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এই ফোনটি 10 এপ্রিল বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। তো এবার মুভ করা যাক OnePlus-এ। তো OnePlus 2T, তো এই ফোনটি শীঘ্রই ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে এবং ইন্ডিয়াতে লঞ্চ হলে এই ফোনটি কিন্তু এপ্রিলের শেষের দিকে বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে চলে আসবে। তো এই ফোনটিতে দেখতে পারবো আমরা 6.43 ইঞ্চেস ফুল AMOLED ডিসপ্লে প্যানেল, সাথে থাকছে MediaTek Dimensity 1200 চিপসেট। রিয়ারে দেখতে পারবো 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাথে থাকছে 4500 mAh ব্যাটারি, যেটি কিনা 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। মানে আপকামিং যে স্মার্টফোনগুলো আসতে যাচ্ছে সকল ফোনগুলোই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো এই কয়টি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন ফোনটি বেটার মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।